না সমাধানের পিডিএফ না, মানে অনলাইন যে গ্রুপ আছে আমি যে ক্লাসগুলো নিচ্ছি ওখানেই তো সব দিয়ে দিচ্ছি সব। হ্যাঁ দিচ্ছেন, মানে আমি বলতেছি যে আমার মানে সরি আমি ক্লাস করতে হবে তাহলে। ও বুঝতে, হ্যাঁ ক্লাস তো অবশ্যই করবেন। আর ব্যাকেরগুলো যেগুলো আমি করাইছি ওই গ্রুপের ভিডিও দিয়ে দিয়েছি। আর যদি এর মাঝে এর ব্যাকেরগুলো কোনো সমস্যা হয় অবশ্যই গ্রুপ থেকে কারোর হেল্প নেবেন, যেহেতু বাকিরা সবাই করছে আপনি গ্রুপ থেকে হেল্প নেবেন, ঠিক আছে ভাই? ওই যে প্রান্ত ভাই আছে, শোভন ভাই আছে, হৃদয় আছে, হাবিব ভাই আছে, এদের থেকে হেল্প নেবেন। 33 নম্বর ম্যাথ, একটা সার্কিট দেওয়া আছে। আচ্ছা এখানে থাক, এই একটা সার্কিট দেওয়া আছে আমাদের, এটা কত 1 কিলো, এটা কত 4 কিলো, দেওয়া আছে কত 100 ভোল্টেজ। এই একটা কি দেওয়া আছে আমাদের সার্কিট দেওয়া আছে। এখন এখান থেকে বের করতে বলছে যে ক নম্বর, ক কি বলছে যে ক বলছে যে 4K এর ভোল্টেজ বের করো ভোল্টমিটারের সংযোগের পূর্বে। অর্থাৎ এখানকার ভোল্টেজ বের করতে বলছে, কি বলছে যে কোনো ভোল্টমিটার সংযোগ করা হয়নি। তাহলে যেহেতু এটা সিরিজ সার্কিট তাহলে এখানে কি ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারি। তাহলে কি V4 সমান কি মোট ভোল্টেজ গুণন ওখানকার রেজিস্টার ডিভাইড বাই কি টোটাল রেজিস্টার, অর্থাৎ হচ্ছে 5। তাহলে আমাদের অ্যান্সার কত হবে এখানে 80 ভোল্টেজ। এটা গেল খ নম্বর। ক নম্বর এখন কি বলছে খ নম্বর, খ নম্বর বলছে ভোল্টমিটার সংযোগের পরে। খ নম্বর কি আছে, ক নম্বর দেখেন তো সবাই বুঝছেন ক নম্বরটা? ক নম্বর কার কোনো সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো ক নম্বরটা আবার বলি যে 33 নম্বরে একটা ভোল্টেজ দিবা, একটা সার্কিট দেওয়া আছে, বলছে এই সার্কিটের কি V4 বের করো। কি বলছে V4 বের করো এখানকার ভোল্টেজ। তাহলে কি ভোল্টেজ ডিভাইডার রুল জানি আমরা যে শাখা ভোল্টেজ সমান সমান মোট ভোল্টেজ গুণন ওখানকার রেজিস্টার। এখানকার রেজিস্টার কত 4 ডিভাইড বাই কত বলছে যে টোটাল রেজিস্টার। তাহলে টোটাল রেজিস্টার কত, সরি টোটাল রেজিস্টার কত 1 আর টোটাল রেজিস্টার কত হচ্ছে আমাদের 5। তাহলে কত হচ্ছে এইটা ভাগ এইটা কত হলো আমাদের 80 ভোল্টেজ। এটা হলো আমাদের কি 80 ভোল্টেজ। এখন খ নম্বর কি বলছে যে ভোল্টমিটার সংযোগ পরে, অর্থাৎ এখানে একটা আরেকটা কি দিছে ভোল্টমিটার যার ভোল্টেজ রেটিং কি দেওয়া আছে, ভোল্টেজ রেটিং বলছে মানে এই রেজিস্ট্যান্স দেওয়া আছে কত 1 4, রেজিস্ট্যান্স কত দেওয়া আছে 12, ভোল্টমিটার রেজিস্ট্যান্স কত দেওয়া আছে 12 কে। তাহলে এবার বলছি এবার V4 কত, এবার V4 কত। তাহলে এখানকার V4 নির্ণয় করতে হলে আগে কি RT লাগবে। তাহলে RT সমান সমান কত যে 12 প্যারালাল কত 4 যোগ কত 1, 12 প্যারালাল কত 4 যোগ কত 1। তাহলে এখানে আমাদের কত হচ্ছে 4 হচ্ছে, কারণ 12 4 12 48 বাই 16 3 16 48, তাহলে কত হবে 4 কিলো ওহম। কত হচ্ছে 4 কিলো ওহম। তার আগে একটু করে এখানে আমাদের কারেন্টটা নির্ণয় করে নেই যে এখানে আমাদের কারেন্ট হবে যে 100 ভোল্টেজ ভাগ কত 5 কিলো অর্থাৎ 5000। তাহলে এখানে আমাদের কারেন্টটা কত হবে একটু দেখি, কারেন্ট লাগবে তো আমাদের 100 ভাগ কত 5000 0.02, কারেন্ট কত হচ্ছে 0.02। তাহলে এখানকার কারেন্টটা কত হবে IT সমান সমান 100 ভোল্টেজ ভাগ কত 4K মানে 4000। তাহলে কত হচ্ছে আমাদের 0.025, 0.025, 0.02 কি 5। তাহলে এখন আমাদের কি বলছে 4 কিলোর ভোল্টেজ। তাহলে 4 কিলোর ভোল্টেজ নির্ণয় করতে হলে অবশ্যই কি এখানকার কারেন্ট লাগবে। তাহলে এখন কি হবে I4, তাহলে I4 সমান কি এখন এখানকার কারেন্ট, তার মানে কি এখানে ভাগ হইছে এখান থেকে আর এখানে ভাগ হইছে। তাহলে এবার কি করতে হবে কারেন্ট ডিভাইডার রুল যে I4 ইকুয়াল কি মোট কারেন্ট গুণন বিপরীত ছায়া কত এর বিপরীত ছায়া কত 12 ডিভাইড বাই কত যে টোটাল রেজিস্টার মানে কি টোটাল মানে এই দুই শাখার টোটাল যোগ কত 12। দেখেন এখানেও কিলো এখানেও কিলো, উপরে কিলো কিলো কেটে যায়, তাই আমি বারবার কিলো দেইনি। তাহলে আমাদের এখানে কত হবে যে 0.025 যোগ 2 ভাগ কত 16 কত হচ্ছে যে 0.025
0.03125 एम्पियर। তাহলে এখন আমাদের কি বলছে V4, কি বলছে V4। তাহলে এখন কি V4 সমান I4, যে I4 গুণন কত আমাদের 4, I4 গুণন কি 4 মানে কি 4000, যেহেতু এটা কি দিছি অ্যাম্পিয়ারে, তাহলে এখানে কত হবে 4000। তাহলে অ্যান্সার গুণন কত 4000। 1 মিনিট। $1.25 কোথাও ইয়ে হয়েছে নাকি, এখানে মিস্টেক হয়েছে নাকি কোথাও দেখি তো, যে আমাদের ইয়ে ভোল্টেজটা কত 12 প্যারালাল যোগ 4, সবাই একটু দেখেন তো ক্যালকুলেশন ঠিক আছে কিনা। ও এটা যোগ 1 4, ঠিক আছে। তাহলে 100 ভাগ 4000, 0.025 গুণন মোট কারেন্ট 12 ডিভাইড বাই কি 4 যোগ কত 12। ওহো এখানে একটু ভুল হয়েছে, এখানে কারেন্ট এটা না, এখানে কারেন্ট হবে 0.01875। তাহলে এখানে I4, তাহলে এটা গুণন কত হচ্ছে আমাদের 4000। পঁচাত্তর ভোল্টেজ, এটা কত হলো 75 ভোল্টেজ। এটা কি আমাদের নির্মিত অ্যান্সার, অর্থাৎ ভোল্টমিটার সংযোগ দিয়ে পরে। দেখেন তো এই ম্যাথটাতে কারো কোনো অসুবিধা আছে নাকি, ক এবং খতে কারো কোনো অসুবিধা আছে? ক এবং খতে কারো কোনো অসুবিধা আছে? না ভাইয়া, ভাইয়া ভাইয়া আরেকবার রিভিউ করেন তো, ম্যাথটা একটু রিভিউ করেন আরেকবার, আচ্ছা রিভিউ করেন একটু শর্টকাটে। আচ্ছা দেখেন, বলছে একটা সার্কিট দেওয়া আছে, যে সার্কিটে বলছে ভোল্টমিটার সংযোগ করা নাই। তাহলে ভোল্টমিটার কোথায় ছিল, ভোল্টমিটার এখানে ছিল, বলছে এই ভোল্টমিটার কি সংযোগ নাই। তাহলে এখন কি সংযোগ নাই, তাহলে কি বাদ দিলাম এখানে। তাহলে বাদ দেওয়ার পরে আর বলছে যে ভোল্টমিটার সংযোগ নাই, তাহলে কি বলছে V4 এর এখানকার কি ভোল্টেজ বের করতে বলছে। তাহলে এখন যদি এটা পিওর সিরিজ সার্কিট, তাহলে এখানে কি ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারি। এই যে ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করে কত হলো আমাদের 80 ভোল্টেজ এলো। এবার দ্বিতীয় নম্বর কি বলছে, যে ভোল্টমিটার সংযোগের পরে V4 এর ভোল্টেজ কত। তাহলে ভোল্টমিটার সংযোগ করছি, সংযোগ করে এখন কি দিছি এখানে এখন ভোল্টমিটার। এখন এই ভোল্টমিটার রেজিস্ট্যান্স কত ছিল 12 কিলো, ইন্টারনাল রেজিস্ট্যান্স কত ছিল 12 কিলো। তাহলে এখন দেখতেছি কি প্রথমে আগে RT বের করব। তাহলে এটা প্যারালাল এইটা যোগ এইটা, এটা প্যারালাল এইটা যোগ এইটা, তাহলে RT সমান কত হলো 4। তাহলে এখন RT আছে VT আছে, তাহলে IT পাবো। তাহলে IT কত, যে VT বাই কত IT, VT বাই কত RT। তাহলে VT 100, RT কত 4000, তাহলে IT কত হলো 0.025। তাহলে এবার কি এখানকার ভোল্টেজ যদি বের করো, তাহলে এখানকার কারেন্ট লাগবে। তাহলে এখানকার কারেন্ট সমান কি, যে মোট কারেন্ট গুণন বিপরীত শাখা, এই শাখার বিপরীত শাখা কত 12, তাহলে মোট কারেন্ট গুণন বিপরীত শাখা অর্থাৎ 12 ডিভাইডেড বাই কি শাখা দ্বয় রেজিস্টারের যোগফল। শাখা দ্বয় কত 12 এবং 4, তাহলে 12 এবং 4 এর যোগফল দিলে এই শাখার কারেন্ট কত আসছে 0.0187, ঠিক আছে। তাহলে এখন কি বলছে যে এখানকার কারেন্ট আছে, তাহলে এখানকার ভোল্টেজ মানে কি এখানকার রেজিস্টার গুণন এখানকার কারেন্ট, এখানকার রেজিস্টার গুণন এখানকার কি কারেন্ট দিলে কি এখানকার ভোল্টেজ পেয়ে যাবো। এই যে 75 ভোল্টেজ আমাদের বের হইলো। সংখ্যাটা বুঝতে পারছি? মানে 4 কিলো ওহম মানে ওহম করছে 4000 ওহম না, এটা লিখেছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা এখন আপনার এখানে ইনক্রিজ কারেন্টের অর্থটা কি, বর্ধিত কারেন্ট যেটা সেটা। ভাই এখনো ওইদিকে যায় নাই, আপনি দেখেন ক এবং খ বুঝছেন কিনা। আচ্ছা আমি এই পর্যন্ত বসছি, মানে আইটা পুরো বসছি, ঠিক আছে। I4 0.05, I4 এটা এখানে আবার ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করছেন না, কারেন্ট ডিভাইডার রুল ভাই, কারেন্ট ডিভাইডার রুল প্যারালাল সার্কিটে কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই হয়। ঠিক আছে, তাহলে এখন আমরা হচ্ছে কত নম্বরে যাব, গ নম্বরে। কত নম্বরে যাব, গ নম্বরে। তাহলে এখন আপাতত এই সার্কিটটা করে দেই, মুছে দেই। তাহলে এখন কি গ নম্বরটা আমরা এখানে লিখি,
যে গ নম্বর কি বলছে, যে ভোল্টমিটার সংযোগের পর সাপ্লাই কারেন্টের পরিবর্তন বের করো। কি বলছে, ভোল্টমিটার সংযোগের পর সাপ্লাই কারেন্টে কি পরিবর্তন। তাহলে এখন দেখি যে পরিবর্তন কারেন্ট অর্থাৎ কারেন্টের সেন্স, সেটাকে আমরা বলে করি আই সেন্স দেখি, ঠিক আছে, আই সেন্স কেমন হয়েছে। তাহলে এখন কি কি পরিবর্তন হয়েছে, ভোল্টমিটার সংযোগের পরে কি পরিবর্তন হয়েছে সেটা আমাদের কি দেখাইতে বলছে। তাহলে সংযোগের আগে কত ছিল 0.02, সংযোগের আগে 0.02, এখন সংযোগের পরে কত হয়েছিল 0.025, এদের সংযোগের পরে টোটাল কারেন্ট কত হয়েছিল 0.025, সংযোগের আগে টোটাল কারেন্ট কত ছিল যে 0.02। তাহলে পরিবর্তন মানে কি, যে প্রথম কারেন্ট বিয়োগ কি পরের কারেন্ট। তাহলে কত হলো আমাদের 0.00 কত 5, অর্থাৎ কত 5 মিলি এম্পিয়ার, অর্থাৎ কত আমাদের 5 মিলি এম্পিয়ার। তাহলে এইটা আমাদের কি গ নম্বর বলছে কারেন্টের পরিবর্তন। এই গ নম্বর সবাই বুঝতে পারছি? হ্যাঁ ভাই, বইয়ে আছে 5 এম্পিয়ার, ওটা হবে 5 মিলি এম্পিয়ার, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা ঘ নম্বরে যাব। এখন কোথায় যাব, ঘ নম্বরে। ঘ নম্বর কি বলছে, যে 4 কিলো এর ভোল্টেজ পার্সেন্টেজ ইরোর, 4 কিলো এর ভোল্টেজ পার্সেন্টেজ ইরোর। এই ভোল্টেজ পার্সেন্টেজ ইরোর মানে কি বোঝাচ্ছে, যে ভোল্টমিটার সংযোগের পূর্বে এবং সংযোগের আগে সংযোগের পূর্বে এবং সংযোগের আগের যে রেগুলেশন, সে রেগুলেশন বের করতে বলছে, যে রেগুলেশন সে রেগুলেশন। তাহলে কি বের করবো আমরা, ভোল্টমিটার সংযোগের আগে ভোল্টেজ কত ছিল 80 বাই কি পার্সেন্টেজ ইরোর, কি বলছে পার্সেন্টেজ ইরোর মানে কি রূপ পরিবর্তন হয়েছে তার শতকরা দেখাও। ভোল্টমিটার সংযোগের পরে, যে ভোল্টমিটার সংযোগের পরে 4 কিলো ওহমের ভোল্টেজের কি রূপ পরিবর্তন হলো সেটা দেখাও। তাহলে পূর্বে কত ভোল্টেজ ছিল 80, তাহলে পূর্ব মাইনাস পরে, সংযোগের পরে ভোল্টেজ কত হয়েছে আমাদের 75, ডিভাইডেড বাই কি, যেহেতু পার্সেন্টেজ তাহলে ভাগ হবে কোনটা পূর্বের দ্বারাই, পূর্ব গুণন কত হবে 100, যেহেতু পার্সেন্টেজ বলছে তো 100 দ্বারা ভাগ, তাহলে কত হলো 6.25 কত পার্সেন্টেজ। দেখেন ক খ গ ঘ এই চারটাতে কারো কোনো অসুবিধা আছে? সাধারণত দুইটা হয়, এটা আপ এন্ড ডাউন। কি কি ভাই? রেগুলেশন ভাই এটা রেগুলেশন না, রেগুলেশন দুইটা হয়, ঠিক আছে, যে আপ এবং ডাউন হয়, কিন্তু এখানে মূলত কি আমাদের কোনো রেগুলেশন বলি নাই। আর রেগুলেশনের বেলায় আমাদের হচ্ছে অন্য কথা, ঠিক আছে, যদিও এটা রেগুলেশনের মতো নেই, কারণ এই সিস্টেমের রেগুলেশনও আছে, কিন্তু তারপর এখানে রেগুলেশন বলি না। এখানে আমাদের বলছে কি পার্সেন্টেজ ইরোর, যেটা আসলে রেগুলেশনই বলে, ঠিক আছে, যেটা আসলে কি রেগুলেশনও বলে, ঠিক আছে। কিন্তু যখন পার্সেন্টেজ ইরোর বলবে আর রেগুলেশন বলতে দুইটা বোঝায়, তো একটা আপস বোঝায় একটা কি ডাউন বোঝায়, সেজন্য আমরা রেগুলেশনের দিক না যাব, যদিও রেগুলেশন এটা, কিন্তু রেগুলেশনে যাব না। আর রেগুলেশন কয়টা দেখায়, দুইটা, আপস এবং ডাউন, দুই ধরনের রেগুলেশন আছে। এখন যেহেতু পার্সেন্টেজ ইরোর বোঝাইছে, তাহলে পার্সেন্টেজ হ্যাঁ 80 দিয়ে, কারণ কি পার্সেন্টেজ ইরোর বলছে, কি বলছে পার্সেন্টেজ ইরোর। এখন পার্সেন্টেজ ইরোর বলতে কি বোঝায়, ইরোর বলতে বোঝাচ্ছে যে পূর্বের অনুসারে যে ইরোর কত হয়েছে, দেখেন আমি আরেকটু ভেঙে দেখাই, যে আমাদের ইরোর কত হয়েছে, এটাও ভাঙতেছে, এটাও বাদ দেই, যে ইরোর কত হয়েছে আমাদের 5 ভোল্টেজ, ইরোর কত হয়েছে 5 ভোল্টেজ। এবার কি বলছে, একে শতকরাতে পরিবর্তন করো, অর্থাৎ একে কি বলছে শতকরাতে ট্রান্সফার করো। এখন শতকরা নিতে হলে অবশ্যই কি লাগবে আমাদের মূল ভোল্টেজটা, অর্থাৎ কি লাগবে মূল ভোল্টেজ। তাহলে মূল ভোল্টেজ কত ছিল আমাদের 80, তাহলে এখানে কি দিছি, এই যে 80 গুণন কি 100, এটাই কি অর্থাৎ যে ক্রয় মাইনাস বিক্রয় ডিভাইডেড বাই ক্রয়, যেরকম লাভের শতকরা বা ক্রয়ের শতকরা, সেই শতকরা করতে হবে, ঠিক আছে। আবার একটু রিপিট করে দিয়েন আজকের মতো কি ভাই। আচ্ছা গ আর খ দেখেন, চলে আসছে আমাদের পাটিগণিত সবই আসবে। দেখেন গ এবং খ, গ নম্বর কি বলছে, বলছে যে ভোল্টমিটারের সংযোগের আগে এবং সংযোগের পরে কারেন্ট কিরূপ পরিবর্তন হয়েছে। তাহলে সংযোগের আগে টোটাল কারেন্ট কত ছিল 0.02, সংযোগের পরে টোটাল কারেন্ট কত হয়েছে 0.025, তাহলে কারেন্ট কিরূপ পরিবর্তন হয়েছে 5 মিলি এম্পিয়ার, অর্থাৎ 5 মিলি এম্পিয়ার কি হয়েছে কমছে, 5 মিলি এম্পিয়ার কি হয়েছে কমছে, অর্থাৎ কি 5 মিলি এম্পিয়ার কি হয়েছে ইনক্রিজ হয়েছে, অর্থাৎ কমে গেছে। তাহলে গ নম্বর শেষ। এবার ঘ নম্বর বলছে যে কি বলছে, যে 4 কিলো ওহমের পার্সেন্টেজ ইরোর,
মানে 4 ওহমের ভোল্টেজের পার্সেন্টেজ কি ইরোর। তাহলে পার্সেন্টেজ ইরোর কথা আগে আমরা ইরোর বের করি, যে ইরোর কত। দেখো তো ইরোর ভোল্টেজ মানে কি, ইরোর কত ভোল্টেজ হয়েছে, পূর্বে ছিল কত 80, সংযোগের পরে কত হয়েছে 75, তাই ইরোর কতটুকু হয়েছে, অর্থাৎ কমে গেছে কতটুকু আমাদের 5 ভোল্টেজ। কতটুকু ইরোর হয়েছে 5 ভোল্টেজ। এখন যেহেতু শতকরাতে পরিবর্তন করতে বলছে, তাহলে কি হবে যে ইরোর ভাগ কত পূর্বের ভোল্টেজ, ইরোর ভাগ কত পূর্বের ভোল্টেজ, এটা কি শতকরা। আর কারো কোনো সমস্যা আছে? 80 মধ্যে 75, 80 মধ্যে 75। V4 কি V4 মানে V4 টা 75 না ভোল্ট না? হ্যাঁ 75 ভোল্টেজ আছে। স্ক্রিনে কাটা পড়ছে তো ওখানে বুঝতে পারি না তখন। আচ্ছা দেখেন 25 পাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আশা করি আর কারো কোনো সমস্যা নাই। কারোর যদিও সমস্যা থাকে আবারও বলি, আমি এই ম্যাথটা আসলে একটা গুরুত্বপূর্ণ ম্যাথ, ঠিক আছে, খুবই ছোট ম্যাথ, গুরুত্বপূর্ণ ম্যাথ। সবাই এই ম্যাথটা না বুঝলে আবারও প্রশ্ন করে আমি আবার বুঝাই দেবো। আরে কই ভাই, না না 0.02 পরে আসছে 0.025, তাহলে কারেন্ট ইনক্রিজ না ডিক্রিজ? হ্যাঁ পরে ই হয়েছে, তাহলে কারেন্ট তো অবশ্যই কি হয়েছে ইনক্রিজ হয়েছে, সরি কারেন্ট ইনক্রিজ, ঠিক আছে ভুল বলছি, কারেন্ট কি ইনক্রিজ অর্থাৎ কি বৃদ্ধি পাইছে, কারেন্ট কি ইনক্রিজ অর্থাৎ কি পাইছে বৃদ্ধি পাইছে, ঠিক আছে। যাই হোক এখানে আমরা ওই ইনক্রিজ লিখে দিলাম, কারণ আগে ছিল 0.02 পরে হয়েছে 0.025, কেন, কারণ পরে রেজিস্ট্যান্স কমে গেছে, আর রেজিস্ট্যান্স কমে গেলে কারেন্ট বৃদ্ধি পেয়ে যায়, এটা তো আমরা জানি। দেখ এই ম্যাথটা আর কারো কোনো সমস্যা আছে? হ্যাঁ বইয়ে ভুল দেওয়া আছে ভাই। ঠিক আছে তাহলে মুছে দিলাম। আর ঘ নাম্বারটা কি আপনার রেগুলেশনের মতো তো, রেগুলেশনের মতো নাকি? হ্যাঁ হ্যাঁ ঘ নাম্বার রেগুলেশনের মতো, ঠিক আছে। এটা রেগুলেশন মনে করেন, এটা হচ্ছে টাউন রেগুলেশন, ঠিক আছে। রেগুলেশন দুই প্রকার তো। আচ্ছা রেগুলেশন সবসময় আমরা এক প্রকার নিয়ে আলোচনা করি তো, এজন্য আমি আরেক প্রকার আপনাদের সাথে আমি এক প্রকার রেগুলেশন নিয়ে আমরা সবসময় আলোচনা করব, দুই প্রকার রেগুলেশন আমাদের এখানে লাগে না, তা আমি ওই রেগুলেশন এখানে বলবো না, কারণ এটা আর এক ধরনের রেগুলেশন, রেগুলেশন দুই ধরনের হয়, যাক ওই দিকে আমরা যাবো না, কারণ এক ধরনের রেগুলেশন জানি তো, আর একটা মাথায় চলে আসলে হয়তো একটু উল্টোপাল্টা হতে পারে, তাহলে রেগুলেশন না জানলে সমস্যা নেই। আমরা এখানে মূলত আমরা হিসাব করব কি, যে প্রথমটা মাইনাস দ্বিতীয়টা, যখন কি বলবো আমাদের যে পার্সেন্টেজ ইরোর, যখনই পার্সেন্টেজ ইরোর বলবে তখন প্রথমটা মাইনাস দ্বিতীয়টা ডিভাইডেড বাই কি হবে প্রথমটা। আমরা রেগুলেশন না আমরা এভাবে দেখবো, ঠিক আছে। রেগুলেশন দেখলে পরে আবার খটকা লাগতে পারে ভাই, যে প্রথমটা ভাগ দিছেন, পরে রেগুলেশনে যখন বের করতে বলছি তখন আবার পরেরটা ভাগ দিই, এজন্য রেগুলেশন আপনাদের বলবো না। আপনারা দেখবেন যে এখানে কি, যে প্রথমটা বিয়োগ পরেরটা ডিভাইডেড বাই কি প্রথমটা, ঠিক আছে। সবাই বুঝতে পারছি? কারো কোনো অসুবিধা আছে? অসুবিধা নাই, তাহলে এটা কি মুছে দিলাম। প্রান্ত এই রেগুলেশন কত প্রকার, তুমি তো ফার্স্টে বললে, বলো। আপ এন্ড ডাউন দুই প্রকার, যখন আমি ফুল লোড ভোল্টেজ দ্বারা ভাগ করি তখন আপ হয়, আর যখন লো লোড ভোল্টেজ দ্বারা ভাগ করি তখন ডাউন। হ্যাঁ তাহলে এটা আমরা কি করলাম, আর আপ করলাম না, না ডাউন করলাম? এখানে রেগুলেশন আসে নাই তো, তাই না, কারণ এখানে হচ্ছে মানে আমার প্রতি কত হয়েছে, এখন আমার টোটাল কত ছিল 80 ছিল, 80 মধ্যে 10% হয়েছে ওটা 100% হয়ে গেল, যত শতকরাতে। আচ্ছা ভোল্টেজ রেগুলেশন কি বলো তো? ফুল লোড ভোল্টেজ এবং লো লোড ভোল্টেজ ভাগ ফুল লোড ভোল্টেজ এবং বাকি ভোল্টেজ, আপ আর লো, যখন লো লোড দ্বারা ভাগ করে তখন এটা ডাউন। আমরা কেন করি ভোল্টেজ রেগুলেশন কি, আমি সেটা শুনতে চাইনি, ভোল্টেজ রেগুলেশন কি, ওইগুলো কেন দরকার কি আমাদের?
আর ভোল্টেজ রেগুলেশনের মান কম হওয়া ভালো। ভোল্টেজ বৃদ্ধি বা হ্রাস পেলে এই জন্য ভোল্টেজ রেগুলেশন করতে হয়। ভোল্টেজ রেগুলেশনের মান কম হওয়া ভালো বা বেশি হওয়া ভালো এগুলা কেন, বা ভোল্টেজ রেগুলেশন আমরা কেন হিসাব করি, কিসের দরকার এগুলা, আর কম হওয়া ভালো কেন? যত কম হয় তত লস কম, মানে এটা ভালো মানে। দেখো ভোল্টেজ রেগুলেশন দ্বারা আসলে আমরা হিসাব করি হচ্ছে কি যে আমাদের কতটুকু পার্সেন্ট, মানে কি পার্সেন্টেজ ভোল্টেজ আমাদের কি ক্ষতি হচ্ছে। তাহলে এই ক্ষতির পার্সেন্টেজ যদি কম হয় তাহলে অবশ্যই আমাদের কি ভালো, অর্থাৎ কি পরিমাণ ড্রপ আমাদের কি হচ্ছে, অপচয় হচ্ছে। এই ড্রপটাই আমাদের কি, যেহেতু অপচয় যত কম হবে তত ভালো না, এই জন্য ভোল্টেজ রেগুলেশনের মান যত কম হবে ততই কি ভালো। ঠিক আছে, প্রান্ত বুঝছো? জি ভাইয়া। আচ্ছা 34 নাম্বারটা দেখো, 34 নাম্বারটা বলছে যে নিম্নোক্ত, এটাই লাস্ট ম্যাথ, এটাই শেষ ম্যাথ, যে নিম্নোক্ত সার্কিটের রেজিস্ট্যান্স আর ভাই বেজে যাচ্ছে ভাই, আমার বেজে যাচ্ছে। আপনার বেঁধে যাচ্ছে। নিম্নোক্ত সার্কিটের আচ্ছা ঠিক আছে, আবার চলে আসছে, আমি এখন অফলাইন। নিম্নোক্ত সার্কিটের রেজিস্ট্যান্স আর ইন কিলো ওহম এন্ড কারেন্ট আইআর বের করো যদি 5 ওহমের মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত না হয়। 5 ওহমের মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত না হয়, অর্থাৎ কি বলছে, 5 ওহমের মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত কি হতে নিষেধ করতেছে। তার মানে কি 5 ওহম কি ওপেন, 5 ওহম কি হবে, ওপেন হবে। তারপর আমি সার্কিটটা অঙ্কন করি। এই যে আমাদের দেওয়া আছে, এটা কত দেওয়া আছে, এখানে কত 5, এটা কত 1.5, এটা আর এটা কি 4, আর এটা কত 5। এখন আমাদের বলছে যে 5 ওহমের মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, তার মানে কি ব্রাঞ্চটা কি শূন্য, কারণ এর মধ্যে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, এই ব্রাঞ্চটা কি শূন্য। তাহলে এই ব্রাঞ্চটা যদি শূন্য হয়, দেখো তো এটা কি আমাদের হচ্ছে কি ওই হুইস্টন ব্রিজ না, এটা হুইস্টন ব্রিজের ব্যালেন্স না, দেখাইছি না প্রমাণ, সবাই বুঝতে পারছি যে এটা হুইস্টন ব্রিজ। কেউ যদি না বুঝে থাকে যে এটা কিভাবে হুইস্টন ব্রিজ হলো, সে আমাকে বলি, কেউ না বুঝে থাকলে আমাকে বলি। আমি বুঝি না ভাইয়া, বলেন বলেন। আচ্ছা দেখেন, হুইস্টন ব্রিজ মানে যে ভাই মাইন্ড করতেছেন নাকি? আমি কিছু কম বুঝি, বুঝছেন? আর না না ঠিক আছে, দেখেন এখানে হচ্ছে পি, এটা কি কিউ, এটা আর, এটা কি এস। এমন কোন সার্কিট যদি থাকে তাহলে কি বলে সেটাকে হুইস্টন ব্রিজ, তাকে কি বলে হুইস্টন ব্রিজ। হুইস্টন ব্রিজের শর্ত কি, যে পি বাই কিউ আর বাই এস, এটা কি হুইস্টন ব্রিজে কি শর্ত, অর্থাৎ এইটা ভাগ এইটা ইকুয়াল টু এটা ভাগ এইটা, এটা আমাদের কি হুইস্টন ব্রিজের শর্ত। আর এমন কোন সার্কিট যদি থাকে তাহলে কি সেটা কি হবে হুইস্টন ব্রিজ। তাহলে দেখেন তো এই সার্কিটের সাথে এই সার্কিট তুলনা করে দেখেন তো, যে অবশ্যই এই সার্কিট এক আছে না শঙ্কর ভাই? বুঝি, আরেকবার বলেন, আরেকবার বলেন। দেখেন এই সার্কিট আর এই সার্কিটের মধ্যে কোনো পার্থক্য আছে? তো এই সাইডের মধ্যে পার্থক্যটা দেখেন এই সার্কিট আর এই সার্কিটের মধ্যে কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। আমি একটু সুন্দর করে সাজা লিখতেছি, যে এটা আমাদের কত ছিল 1, কত ছিল 1, তারপর এখানে কত 1.5 একটু আমি সাজায় লিখলাম। তাহলে এটা 1, এটা কি 1.5। তাহলে কি এই সার্কিট এই সার্কিটের মধ্যে কোনো কি পার্থক্য নাই, কারণ এরকম কোনো ব্রাঞ্চ আমি আবারও বলতেছি, শুধু এই যে এই ব্রাঞ্চ, এই দুইটা রেজিস্টার সিরিজে, শেষ করি ভাই, দুইটা রেজিস্টার কি থাকবে, দুইটা রেজিস্টার সিরিজে থাকবে, আর দুইটা রেজিস্টার সিরিজে, এবং তার সাথে তারা কি থাকবে প্যারালাল। অর্থাৎ এই যে ব্রাঞ্চ গঠিত হয়েছে, এরকম ব্রাঞ্চ কোথাও দেখলে সেটা বুঝবো কি আমরা হুইস্টন ব্রিজ, ব্যালেন্স হুইস্টন ব্রিজ। তাহলে দেখেন তো এখানেও কি সেম ব্রাঞ্চ গঠিত হয়েছে না, তাহলে এই টুককে আমরা কি বলতে পারি, ব্যালেন্স হুইস্টন ব্রিজ, এই টুককে বলতে পারি না? শঙ্কর ভাই বুঝছি?
এখানে মাঝখানে 5 ওহম ছিল, 5 ওহম ছিল, এটা কি করলেন? ওখানে বলছে যে 5 ওহমের মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, তাহলে 5 এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত না হলে সেটা কি হয়ে যায়, বাদ হয়ে যায়, তো সেই জন্য ঠিক আছে। এটা কি শর্ট করে, এটা কি শর্ট করে দিলেন? আরে ভাই শর্ট করে দিলে তো কারেন্ট প্রবাহিত হবে, আর যদি ওপেন করে দিই তাহলে কারেন্ট প্রবাহিত হবে না। বলছে কারেন্ট প্রবাহিত হবে না, তাহলে হবে না মানে কি, ওপেন করতে হবে তবেই তো কারেন্ট প্রবাহিত হবে না। সরি ভাইয়া, আমি ওকে বলতে মানে স্লিপ কেটে শর্ট বলে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন এখন কি দেওয়া আছে এখানে, এটা কি হুইস্টন ব্রিজ, তাহলে এখন বুঝছেন এটা হুইস্টন ব্রিজ কিভাবে শঙ্কর ভাই? হ্যাঁ বুঝতে পারলাম, ঠিক আছে। পি কিউ আর এস, হ্যাঁ বুঝতে পারছি। তাহলে এখন কি পি কিউ আর এস, তাহলে পি মানে কি, এটা পি, এটা কি কিউ, এটা আর, এটা কি এস, তাহলে পি কিউ আর এস। পি মানে কত 1, কিউ মানে কত 4 সমান সমান, আর মানে কত 1.5, এস মানে কত আর। আমি বলছি পি কিউ আর এস, কত বলছি, পি কিউ আর এস। পি মানে কত 1, কিউ মানে 4, আর মানে 1.5, আর এস মানে আর, এখানে তো যে আর দিয়েছে এটা আর1 মনে করি, এস মানে কি আর1, তাহলে এখানে কি আর1 সমান কত হবে আমাদের 6 ওহম। এটা আমাদের কি অ্যানসার, ঠিক আছে। এখন এই আইআর এর বের করতে বলছে, কোন কারেন্ট, এই কারেন্ট বের করতে বলছে, তাহলে এই কারেন্ট আমরা পাবো না, যে এখন টোটাল আরটি পাবো, তাহলে আরটি কত, এই দুটো সিরিজ আছে অর্থাৎ 2.5 প্যারালাল, এটার সাথে এটা কি আছে সিরিজে, তাহলে এই দুটো যোগ, তাহলে 4 যোগ 6 অর্থাৎ কত হয় 10 হয়, কত হয় 10 হয়। তাহলে এখানে আমরা মান পেলাম, কত মান পেলাম দাঁড়ান করে দিয়ে, এর আগে সেম ম্যাথ একটা করে দিয়েছি, এটাই হুবহু এটা। কত হচ্ছে 2, কত হচ্ছে 2 ওহম, তাহলে আইটি কত হবে, আমাদের ভোল্টেজ কত দিকে আছে 10 ভোল্টেজ, ভোল্টেজ কত 10 ভোল্টেজ, তাহলে কত হচ্ছে যে 10 ভাগ কত 2, কত হবে 5 এম্পিয়ার। শঙ্কর ভাই মুট করেন, শঙ্কর ভাই মুট করেন, তাহলে কত 5 এম্পিয়ার। তাহলে টোটাল কারেন্ট যদি এখানে কত আসছে আমাদের 5 এম্পিয়ার নাকি, না না এখানে আবার কত আছে 2 আছে, একটু ভুল হয়েছে, এখানে কত যোগ কত 2, কারণ 2.5 প্যারালাল কত 10 যোগ আরো কত আছে 2 আছে, তাহলে এখানে আমার রেজিস্ট্যান্স কত হবে 2 2 এ 4, রেজিস্ট্যান্স কত হবে 2 2 এ 4, তাহলে এখানে কত হবে 4, তাহলে এখানে কত হবে আমাদের যে 10 ভাগ 4 2.5, কত হচ্ছে 2.5 হবে এখানে, যে 2.5, তাহলে এখন কি আইআর মানে কি এই শাখার কারেন্ট, মানে এই শাখার কারেন্ট আইআর, তাহলে আইআর মানে কি যে মোট কারেন্ট গুণন বিপরীত শাখার রেজিস্টার, বিপরীত শাখার রেজিস্টার কত, এইটা যোগ এইটা মানে 2.5 ডিভাইড বাই কি শাখা দ্বয় রেজিস্টারের যোগফল, এই শাখার রেজিস্টারের যোগফল, তাহলে 2.5 যোগ কত 4 আর 6 10, তাহলে 5 বাই কত 12, 5 ভাগ কত 12.5, 0.0 কত আসলে এখানে 2.5 যোগ 2.5 ভাগ কত হচ্ছে আমাদের 2.5 যোগ 12, 0.5 কত হচ্ছে 0.5 এম্পিয়ার, এটা কি আমাদের নির্ণীত অ্যানসার। দেখেন তো এই ম্যাথে কারো কোনো সমস্যা আছে? প্রান্ত ভাই, হাবিব ভাই, যারা যারা আসিফ, হৃদয়, এই ম্যাথে সমস্যা আছে? সমস্যা থাকলে বলি, এই ম্যাথটা হুবহু এর আগে আছে একবার করাই দিছি, তারপরে দেখে ম্যাথ সমস্যা থাকলে বলি। ওই যে 12 নম্বর যেটা করলাম এই 12 নম্বর ম্যাথই, উদাহরণ 12 আর এটা সেম, উদাহরণ 12 আর এটা সেম। সবাই চুপচাপ, আশা করি কারো কোনো সমস্যা নাই, তাহলে এটা মুছে দিলাম। আজকের ক্লাস আমাদের কি এই পর্যন্তই, আবার আমাদের বৃহস্পতিবারে ক্লাস হবে, একটু 35 ক্লাস দেখাই দেন, 35 নম্বরটা দেখাই দিব আজকে, আর একটা ক্লাস তো নিব, বুঝি নাই ক্লাস তো আর একটা নিব, ঠিক আছে 35 নম্বরটা পরে দেখাই, আগামী ক্লাসে দেখাই। আচ্ছা ঠিক আছে তাহলে আবার বলি শোনেন, সবার কিন্তু আমি বৃহস্পতিবার দিন মিক্স সার্কিট শেষ করে দিব, শুক্রবার দিন কিন্তু মিক্স সার্কিটের উপর কি হবে পরীক্ষা হবে। আর মিক্স সার্কিট আমি বলি, আবারও বলি, মিক্স সার্কিটে এত সময় দিচ্ছি কেন, কারণ মিক্স সার্কিট এবং কি সুপারপজিশন
মিক্স সার্কিট এবং সুপারপজিশন এই দুইটা পারলেই ডিসি সার্কিট সব পারা যায়। আর সুপারপজিশন আর কি পারতে হবে? মিক্স সার্কিট। এজন্য সার্কিটই বলেন কেন, ইলেকট্রিক্যালের মেইন বেস হচ্ছে কি? মিক্স সার্কিট। ইলেকট্রিক্যালের মেইন বেস কি? মিক্স সার্কিট। সুতরাং এই জন্য মিক্স সার্কিট আমরা সময় বেশি দেবো, বাকিগুলো দেখবেন এত সময় লাগবে না। মিক্স সার্কিটে যত সময় লাগতেছে বাকিগুলোতে এত সময় লাগবে না, ঠিক আছে? এই জন্য আমাদের মিক্স সার্কিটে সময় বেশি দিতে হবে, ঠিক আছে? সেই জন্য 1 থেকে 35 পর্যন্ত সবগুলো করেছেন না? 1 থেকে 35 পর্যন্ত অনেকগুলাই করাইছি, ঠিক আছে? ম্যাথ তো করাইছি প্রায় 30টার মতো ম্যাথ করানোই হয়েছে। এখন কিছু কিছু বাদ দিয়ে ম্যাক্সিমাম করে দেওয়া হয়েছে। এখন আপনি যেটা পারবেন না, ওই গ্রুপে প্রান্ত আছে, হাবিব আছে, শোভন ভাই আছে, আরো অনেকে আছে, তাদের একটু সহযোগিতা নেবেন, তাদের একটু সাহায্য নেবেন, ঠিক আছে?